1. কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? আনসার বি, সাইটোকাইনিন। সাইটোকাইনিন হল একটি উদ্ভিদ হরমোন যা কোষ বিভাজন এবং কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে। এটি উদ্ভিদের পাতা, ফল এবং বীজের বার্ধক্য বা পত্রমোচন বিলম্বিত করতে সাহায্য করে। 2. যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n সমান 27 হয় তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? স্টেপ 1. শস্যের ক্রোমোজোম সংখ্যা নির্ণয়। উদ্ভিদের শস্য বা এন্ডোস্পার্ম হল ট্রিপ্লোয়েড, 3n। প্রশ্ন অনুযায়ী শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n সমান 27। স্টেপ 2. ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা নির্ণয়। ডিম্বাণু বা ওভাম হল হ্যাপ্লয়েড, n। শস্যের ক্রোমোজোম সংখ্যা থেকে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করতে আমরা 3n কে 3 দ্বারা ভাগ করব। n সমান ফ্র্যাক 27 3, n সমান 9। আনসার ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা হবে 9। সুতরাং সঠিক উত্তর হল এ, 9। 3. নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে? আনসার সি, কাণ্ড। আলু একটি পরিবর্তিত কাণ্ড, যাকে টিউবার বা স্ফীত কন্দ বলা হয়। আলুর গায়ে যে চোখ বা আয় দেখা যায় তা আসলে কাক্ষিক মুকুল। এই কাক্ষিক মুকুল থেকে নতুন আলু গাছের জন্ম হয়। তাই আলু কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। 4. একসংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপিক অনুপাতটি হল? আনসার বি, 1, 2, 1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একটি জিন অন্য জিনের উপর পুরোপুরি প্রকট হয় না। এর ফলে দ্বিতীয় অপত্য বংশে এফ জেনারেশন জিনোটাইপিক এবং ফিনোটাইপিক উভয় অনুপাতই 1, 2, 1 হয়। 5. মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ হল? আনসার সি, দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। ইস্ট হল এক প্রকার ছত্রাক। ময়দার তালে ইস্ট যোগ করলে ইস্ট কোষগুলি দ্রুত বংশবৃদ্ধি করে এবং শর্করাকে শ্বসনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও ইথাইল অ্যালকোহলে রূপান্তরিত করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস ময়দার তালে আটকে যায় এবং ময়দার তালকে ফুলিয়ে তোলে। 6. ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে বলে? আনসার এ, অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের এক প্রান্তের খুব কাছাকাছি অবস্থিত, যার ফলে একটি খুব ছোট বাহু এবং একটি খুব লম্বা বাহু তৈরি হয়। 7. নিচের কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়? আনসার সি, এস দশা। কোষচক্রের এস দশা, সিনথেসিস ফেজ তে ডিএনএ এর প্রতিলিপিকরণ, রেপ্লিকেশন ঘটে, যার ফলে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়। 8. ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না? আনসার ডি, অর্জিত বৈশিষ্ট্যর উত্তরাধিকার। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার তত্ত্বটি ল্যামার্কের সাথে সম্পর্কিত, ডারউইনের সাথে নয়। ডারউইনের মতবাদগুলি হল প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম এবং যোগ্যতমের উদ্বর্তন। 9. পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? আনসার ডি, প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া হল একটি ফ্ল্যাটওয়ার্ম যা তার শরীরের কোনো অংশ কেটে গেলে তা থেকে সম্পূর্ণ নতুন জীব তৈরি করতে পারে। এটি পুনরুৎপাদন ক্ষমতার জন্য বিখ্যাত। 10. মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? আনসার বি, থ্যালামাস। থ্যালামাস মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সংবেদী তথ্য, গন্ধ ব্যতীত, সেরিব্রাল কর্টেক্সে প্রেরণের জন্য একটি বার্তা কেন্দ্র বা রিলে স্টেশন হিসাবে কাজ করে। 11. নিচের কোনটি রেনায়ের গঠনগত উপাদান নয়? আনসার সি, থাইমিন বেস। রেনায়ের গঠনগত উপাদানগুলি হল রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেনাস ক্ষার, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল। থাইমিন ডিএনএ এর একটি উপাদান, রেনায়ের নয়। 12. হিঞ্জ জয়েন্ট আর প্রেজেন্ট ইন? আনসার ডি, নি। ব্যাখ্যা: হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি হল এক ধরনের সিনোভিয়াল জয়েন্ট যা দুটি বা ততোধিক হাড়কে এমনভাবে সংযুক্ত করে যাতে তারা কেবল একটি অক্ষ বরাবর নড়াচড়া করতে পারে, যেমন দরজা বা জানালার কবজা। হাঁটু, নি এবং কনুইতে, এলবো
এই ধরনের সন্ধি দেখা যায়। 13. Which bacteria converts nitrite into nitrate? Answer: A. Nitrobacter. ব্যাখ্যা: নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে এবং তারপর নাইট্রেটে রূপান্তরিত করে। নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া নাইট্রাইট (2 কে নাইট্রেট (3 এ রূপান্তরিত করে। 14. Haemophilus influenza type B vaccine is? Answer: A. Conjugate vaccine. ব্যাখ্যা: হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি হেপ ভ্যাকসিন হল একটি কনজুগেট ভ্যাকসিন। এই ধরনের ভ্যাকসিন তৈরি করা হয় দুর্বল অ্যান্টিজেনকে, যেমন পলিস্যাকারাইড, একটি শক্তিশালী অ্যান্টিজেনের, যেমন প্রোটিন, সাথে সংযুক্ত করে, যাতে দুর্বল অ্যান্টিজেনটি একটি শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তৈরি করতে পারে। 15. Balance of body controlled by? Answer: A. Cerebellum. ব্যাখ্যা: সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য, পেশি সমন্বয় এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মস্তিষ্কের পেছনের অংশে অবস্থিত। 16. Other name of Christmas disease is? Answer: B. Hemophilia B. ব্যাখ্যা: ক্রিসমাস ডিজিজ হিমোফিলিয়া বি এর একটি অন্য নাম। এটি একটি বংশগত রক্তপাতজনিত রোগ যা ফ্যাক্টর IX এর অভাবের কারণে ঘটে। এই রোগের নামকরণ করা হয়েছে স্টিফেন ক্রিসমাস নামক প্রথম রোগীর নামে, যার রক্তে এই রোগটি শনাক্ত করা হয়েছিল। 17. লজ্জাবতী লতার পত্রকের চলন। আনসার: সি. স্পর্শব্যাপ্তি চলন। ব্যাখ্যা: লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে বা আঘাত লাগলে গুটিয়ে যায়। এই ধরনের চলনকে স্পর্শব্যাপ্তি চলন বা সাইজমেনাস্টি বলা হয়। 18. কোন হরমোনটি অমরা থেকে ক্ষরিত হয় না? আনসার: ডি. LH. ব্যাখ্যা: মানব অমরার প্লেসেন্টা প্রধান কাজ হল HCG, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করা। LH, লুটেনাইজিং হরমোন, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অমরা থেকে নয়। 19. মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ার দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত? আনসার: এ. ফিনোটাইপ -4, জিনোটাইপ -9। ব্যাখ্যা: মেন্ডেলের দ্বিসংকর জনন ডাইহাইব্রিড ক্রস প্রক্রিয়ার F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হয় 9:3:3:1, অর্থাৎ 4টি ভিন্ন ফিনোটাইপ দেখা যায়। অন্যদিকে জিনোটাইপিক অনুপাত হয় 1:2:1:2:4:2:1, অর্থাৎ 9টি ভিন্ন জিনোটাইপ দেখা যায়। 20. প্রথম জিনগত উপাদানটি হল? আনসার: সি. RNA। ব্যাখ্যা: জীবনের উৎপত্তির সময় বিজ্ঞানীরা মনে করেন যে RNA ছিল প্রথম জিনগত উপাদান। এটি জিনগত তথ্য বহন করতে এবং অনুঘটকের ক্যাটালিস্ট মতো কাজ করতে সক্ষম ছিল। 21. সমবৃতীয় অঙ্গের উৎপত্তির কারণ? আনসার: সি. অভিসারী বিবর্তন। ব্যাখ্যা: সমবৃতীয় অঙ্গ অ্যানালগাস অর্গানস হল এমন অঙ্গ যাদের কার্যকারিতা এক হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন। অভিসারী বিবর্তন কনভার্জেন্ট এভলিউশন হল সেই প্রক্রিয়া যেখানে ভিন্ন প্রজাতির জীব একই ধরনের পরিবেশে থাকার কারণে একই রকম কার্যকারিতা সম্পন্ন অঙ্গের বিকাশ ঘটায়। 22. শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়? আনসার: ডি. ইন্টারস্টিশিয়াল কোষ। ব্যাখ্যা: শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ ইন্টারস্টিশিয়াল সেলস, যা লেডিগ কোষ লেডেগ সেলস নামেও পরিচিত, থেকে পুরুষ হরমোন টেস্টোস্টেরন ক্ষরিত হয়। 23. নিউক্লিওলার অর্গানাইজার রিজন ইজ ফাউন্ড ইন? আনসার: বি. গৌণ খাঁজে। ব্যাখ্যা: ক্রোমোজোমের যে অঞ্চলে নিউক্লিওলাস গঠিত হয় তাকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা নিউক্লিওলাস গঠনকারী অঞ্চল বলা হয়। এই অঞ্চলটি ক্রোমোজোমের গৌণ খাঁজে সেকেন্ডারি কনস্ট্রিকশন অবস্থিত। 24. Which of the following is commonly used in blood bank to prevent clotting of blood? Answer: C. সোডিয়াম সাইট্রেট। ব্যাখ্যা: ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণের জন্য সাধারণত সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। এটি রক্তে উপস্থিত ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে রক্ততঞ্চন প্রক্রিয়াকে বাধা দেয়,
কারণ ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধার জন্য একটি অপরিহার্য উপাদান। হ্যাপারিনও একটি রক্ততঞ্চন রোধক, কিন্তু এটি সাধারণত চিকিৎসার উদ্দেশ্যে শরীরে ব্যবহার করা হয়, রক্ত সংরক্ষণের জন্য নয়। 25. Rhizome of ginger, tuber of potato, tendril of pea plant are called. Answer A. সমস্ত অঙ্গ। ব্যাখ্যা: আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকন্দ এবং মটর গাছের আকর্ষ, এগুলো সবই রূপান্তরিত কাণ্ড। এদের উৎপত্তি ও গঠনগত বৈশিষ্ট্য এক, কিন্তু এরা ভিন্ন ভিন্ন কাজ করে, যেমন খাদ্য সঞ্চয়, আরোহণ। তাই এদেরকে সমস্ত অঙ্গ, homologous organ, বলা হয়। 26. নিচের কোনটি ভেক্টর রাশি? আনসার এ. ওজন। ব্যাখ্যা: ভেক্টর রাশি হল সেই সব রাশি যাদের মান এবং দিক উভয়ই আছে। ওজন হল একটি বল যা বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষজ টানের কারণে সৃষ্টি হয় এবং এর দিক সর্বদা পৃথিবীর কেন্দ্রের দিকে থাকে। সুতরাং এটি একটি ভেক্টর রাশি। ভর, ক্ষেত্রফল এবং সময় হল স্কেলার রাশি, কারণ এদের শুধুমাত্র মান আছে, কোনো নির্দিষ্ট দিক নেই। 27. ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? স্টেপ 1. ত্বরণ, অ্যাক্সেলারেশন, নির্ণয়। প্রথমে ব্রেক চাপার ফলে সাইকেলটির ত্বরণ নির্ণয় করতে হবে। যেহেতু সাইকেলটি থেমে গেছে, তাই শেষ বেগ v হবে 0 মিটার প্রতি সেকেন্ড। প্রারম্ভিক বেগ u সমান 10 মিটার প্রতি সেকেন্ড। সময় t সমান 5s। ত্বরণ a নির্ণয়ের সূত্র হল a সমান ফ্র্যাক vu t। a সমান ফ্র্যাক 0, 10, 5। a সমান -2 টেক্সট ms ক্যারেট 2। এখানে ঋণাত্মক চিহ্নটি মন্দন, ডেসেলারেশন, নির্দেশ করে, অর্থাৎ বেগ হ্রাস পাচ্ছে। স্টেপ 2. বল, ফোর্স, নির্ণয়। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল নির্ণয়ের সূত্র হল F সমান মা, যেখানে m সমান মোট ভর সমান 50 কিলোগ্রাম, a সমান ত্বরণের মান সমান 2 বর্গ মিটার প্রতি সেকেন্ড, F সমান 50 টাইমস 2, F সমান 100 টেক্সট n। আনসার সি 100 নিউটন। 28. একটি বস্তু কোন তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি? আনসার আ. বস্তুর ওজন ও প্লবতা সমান হয়। ব্যাখ্যা: কোনো বস্তু যখন কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে, তখন তার উপর দুটি বল কাজ করে। 1. বস্তুর ওজন W, যা নিচের দিকে কাজ করে। 2. প্লবতা বল F_B, যা উপরের দিকে কাজ করে। যদি বস্তুর ওজন এবং প্লবতা বল সমান হয়, W সমান F_B, তাহলে বল দুটি একে অপরকে বাতিল করে দেয় এবং বস্তুটি তরলের মধ্যে যে কোনো অবস্থানে স্থির থাকে, অর্থাৎ ভাসমান অবস্থায় থাকে। 29. একটি হিলিয়াম পরমাণুতে থাকে। আনসার ডি. দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন। ব্যাখ্যা: হিলিয়াম হি পরমাণুর পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার হল 2 এবং ভর সংখ্যা মাস নাম্বার হল 4। পারমাণবিক সংখ্যা সমান প্রোটনের সংখ্যা সমান ইলেকট্রনের সংখ্যা সমান 2। ভর সংখ্যা সমান প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। 4 সমান 2 প্লাস নিউট্রনের সংখ্যা। সুতরাং নিউট্রনের সংখ্যা সমান 4, 2 সমান 2। একটি নিরপেক্ষ হিলিয়াম পরমাণুতে দুটি প্রোটন, দুটি নিউট্রন এবং দুটি ইলেকট্রন থাকে। 30-28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? স্টেপ 1. অ্যাভোগাড্রোর সূত্র প্রয়োগ। অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী একই উষ্ণতা ও চাপে সম আয়তনের সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এর একটি গুরুত্বপূর্ণ ফলাফল হল প্রমাণ উষ্ণতা ও চাপে STP যে কোনো গ্যাসের 1 মোল মো এর আয়তন 22.4 লিটার। স্টেপ 2. নাইট্রোজেনের মোল সংখ্যা নির্ণয়। প্রশ্নে দেওয়া আছে প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। অক্সিজেনের আণবিক ভর 32 grampeRmole। এর অর্থ হল 32 গ্রাম অক্সিজেন হল 1 মোল গ্যাস। একইভাবে
নাইট্রোজেনের আণবিক ভর হল 28 grampermole। সুতরাং 28 গ্রাম নাইট্রোজেনও 1 মোল গ্যাস। স্টেপ 3, আয়তন নির্ণয়। যেহেতু 28 গ্রাম নাইট্রোজেন 1 মোল গ্যাস, এবং একই উষ্ণতা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন সর্বদা সমান হয়, তাই 28 গ্রাম নাইট্রোজেনের আয়তনও 22.4 লিটার হবে। 31, দ্রাব্যতা নির্ণয়। স্টেপ 1, দ্রাব্যতার সূত্র ব্যবহার করা। দ্রাব্যতা নির্ণয়ের জন্য নিম্নলিখিত সূত্রটি ব্যবহার করা হয়। টেক্সট দ্রাব্যতা সমান ফ্র্যাক টেক্সট দ্রাবের ভর টেক্সট দ্রাবকের ভর টাইমস 100। স্টেপ 2, প্রদত্ত মান বসানো। প্রশ্নে দেওয়া আছে দ্রাবের ভর সাধারণ লবণ সমান 20 গ্রাম, দ্রাবকের ভর জল সমান 50 গ্রাম। টেক্সট দ্রাব্যতা সমান ফ্র্যাক 20 50 টাইমস 100। স্টেপ 3, গণনা করা। টেক্সট দ্রাব্যতা সমান 0.4 টাইমস 100 সমান 40। আনসার। সঠিক উত্তর হল বি 40। 32, যৌগ এবং তাদের শ্রেণীবিভাগ। আনসার এ 1b 2c 3d 4a। ব্যাখ্যা 1 কাও ক্যালসিয়াম অক্সাইড কাও হল একটি ক্ষারীয় অক্সাইড যা জলে দ্রবীভূত হয়ে ক্ষার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, তাই এটি ক্ষার বেস হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। 2 NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH একটি শক্তিশালী ক্ষার অ্যালকালাই যা জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন ও ⁻- তৈরি করে। 3 CaCl_2 ক্যালসিয়াম ক্লোরাইড CaCl_2 হল একটি লবণ যা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাসিড বিক্রিয়া থেকে তৈরি হয়। এবং 4 HNO_3 নাইট্রিক অ্যাসিড HNO_3 একটি শক্তিশালী অ্যাসিড। 33, সর্বোচ্চ অবস্থানে বলের শক্তি। আনসার বি, স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য হয়। ব্যাখ্যা, যখন একটি বলকে সোজা উপরের দিকে ছোড়া হয়, তখন এটি উপরে ওঠার সাথে সাথে তার গতিশক্তি কাইনেটিক এনার্জি স্থিতিশক্তিতে পটেনশিয়াল এনার্জি রূপান্তরিত হয়। বলটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার বেগ শূন্য হয়ে যায়, ফলে গতিশক্তিও শূন্য হয়ে যায়। এই সর্বোচ্চ অবস্থানে তার সমস্ত গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়, তাই স্থিতিশক্তি সর্বাধিক হয়। আদর্শ গ্যাস সমীকরণ। স্টেপ 1, আদর্শ গ্যাস সূত্রটি বোঝা। আদর্শ গ্যাসের সূত্রটি হল PV সমান nRT। এখানে P হল চাপ, V হল আয়তন, N হল গ্যাসের মোল সংখ্যা, R হল সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং T হল পরম তাপমাত্রা। স্টেপ 2, সমীকরণটি পুনর্গঠন করা। যদি গ্যাসের পরিমাণ মোল সংখ্যা N স্থির থাকে, তবে nR একটি ধ্রুবক। তাই সমীকরণটি লেখা যায় ফ্র্যাক PV T সমান nR সমান টেক্সট ধ্রুবক। স্টেপ 3, দুটি ভিন্ন অবস্থার জন্য সম্পর্ক স্থাপন। যদি গ্যাসের দুটি ভিন্ন অবস্থা থাকে, যেমন প্রথম অবস্থায় চাপ P_1, আয়তন V_1 এবং তাপমাত্রা T_1 এবং দ্বিতীয় অবস্থায় চাপ P_2, আয়তন V_2 এবং তাপমাত্রা T_2, তাহলে আমরা লিখতে পারি ফ্র্যাক P_1 V_1 T_1 সমান ফ্র্যাক P_2 V_2 T_2। আনসার। সঠিক উত্তর হল এ, ফ্র্যাক P_1 V_1 T_1 সমান ফ্র্যাক P_2 V_2 T_2। 35, গোলীয় দর্পণ। স্টেপ 1, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। একটি অবতল দর্পণের ক্ষেত্রে, যখন প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে আপতিত হয়, তখন প্রতিফলনের পর তারা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। স্টেপ 2, ফোকাস বিন্দুর সংজ্ঞা। এই নির্দিষ্ট বিন্দুটিকে দর্পণের প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু বলা হয়। আনসার। সঠিক উত্তর হল
সি ফোকাস। 36 উত্তল লেন্স। স্টেপ 1 লেন্সের সূত্র ব্যবহার। উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের সূত্র হল ফ্র্যাক 1 ভি ফ্র্যাক 1 ইউ সমান ফ্র্যাক 1 এফ। এখানে ইউ হল বস্তুর দূরত্ব, ভি হল প্রতিবিম্বের দূরত্ব এবং এফ হল ফোকাস দূরত্ব। স্টেপ 2 প্রদত্ত মান বসানো। প্রশ্নানুযায়ী একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এফ এবং বস্তুকে 2f দূরত্বে রাখা হয়েছে। তাই ইউ সমান -2f লেন্সের সামনে হওয়ায় ঋণাত্মক। ফ্র্যাক 1 ভি ফ্র্যাক 1 -2f সমান ফ্র্যাক 1 এফ। ফ্র্যাক 1 ভি প্লাস ফ্র্যাক 1 2f সমান ফ্র্যাক 1 এফ। স্টেপ 3 প্রতিবিম্বের দূরত্ব নির্ণয়। এখন ভি এর মান বের করি। ফ্র্যাক 1 ভি সমান ফ্র্যাক 1 এফ ফ্র্যাক 1 2f। ফ্র্যাক 1 ভি সমান ফ্র্যাক 2 - 1 2f। ফ্র্যাক 1 ভি সমান ফ্র্যাক 1 2f। ভি সমান 2f। ভি এর মান ধনাত্মক হওয়ায় প্রতিবিম্বটি লেন্সের অপর দিকে গঠিত হবে। স্টেপ 4 প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয়। যেহেতু ভি ধনাত্মক, প্রতিবিম্বটি সদ এবং অবশীর্ষ হবে। বিবর্ধন এম এর সূত্র থেকে আমরা পাই এম সমান ফ্র্যাক ভি ইউ সমান ফ্র্যাক 2f - 2f সমান -1। বিবর্ধন ঋণাত্মক হওয়ায় প্রতিবিম্বটি অবশীর্ষ এবং এর মান 1 হওয়ায় প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। আনসার। সঠিক উত্তর হল ডি। লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে। 35 সিলেক্ট দ্য কারেক্ট আনসার। আনসার একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে। ব্যাখ্যা যখন একটি প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যায়, তখন এটি 7টি ভিন্ন রঙের আলোতে বিভক্ত হয়, যাকে বিচ্ছুরণ ডিসপারশন বলে। কিন্তু যখন একটি একবর্ণী মনোক্রোম্যাটিক লাল আলো প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন এটি বিচ্ছুরিত হয় না, কারণ এতে কেবল একটিই তরঙ্গদৈর্ঘ্য থাকে। তাই প্রিজমের অপর পাশে শুধুমাত্র একটি লাল রঙের পট্টি পাওয়া যাবে। 38 Which one of the following elements does not easily participate in any chemical reaction? Answer C. Argon. ব্যাখ্যা আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস। এর পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পূর্ণ থাকে, যার ফলে এটি অত্যন্ত স্থিতিশীল এবং সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। 39 The foul smelly gas that evolves when dilute sulfuric acid reacts with ferrous sulfide at normal temperature is. Answer A. Hydrogen sulfide. ব্যাখ্যা সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিড H_2SO4 এবং ফেরাস সালফাইড ফেজ এর মধ্যে বিক্রিয়া ঘটলে হাইড্রোজেন সালফাইড H_2S গ্যাস উৎপন্ন হয়, যা পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত। বিক্রিয়াটি নিম্নরূপ: ফেস প্লাস H_2SO4 রাইটারো FeSO_4 প্লাস H_2S। 40 Which of the following is an electrovalent compound? Answer C. NaCl. ব্যাখ্যা একটি আয়নীয় বা তড়িৎযোজী ইলেকট্রোভ্যালেন্ট যৌগ গঠিত হয় যখন একটি পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়। সোডিয়াম ক্লোরাইড NaCl একটি আয়নীয় যৌগ, যেখানে সোডিয়ামের একটি ইলেকট্রন ক্লোরিনের কাছে স্থানান্তরিত হয়, ফলে না প্লাস এবং Cl আয়ন তৈরি হয়। এই বিপরীত আধানযুক্ত আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। 41 একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি চোঙ তৈরি করা। স্টেপ 1 গোলক এবং চোঙের আয়তনের সমীকরণ। গোলকের আয়তন V_sphere সমান ফ্র্যাক 4 3πr3। চোঙের আয়তন V_cylinder সমান πr2h। এখানে গোলকের ব্যাস 42 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ r সমান ফ্র্যাক 42 2 সমান 21 সেন্টিমিটার। চোঙের দৈর্ঘ্য উচ্চতা h সমান 7 সেন্টিমিটার।
চোঙের ব্যাসার্ধ আর এবং ব্যাস 2 আর নির্ণয় করতে হবে। স্টেপ 2, আয়তন সমান ধরা। যেহেতু গোলকটিকে পিটিয়ে চোঙ তৈরি করা হয়েছে, তাই উভয়ের আয়তন সমান হবে। v_sphere সমান v_cylinder। ফ্র্যাক 4, 3 পাই r⁻3 সমান পাই r⁻2 ইঞ্চ। স্টেপ 3, চোঙের ব্যাস নির্ণয়। উপরের সমীকরণে মান বসিয়ে পাই। ফ্র্যাক 4, 3 পাই 21⁻3 সমান পাই r⁻2 7। ফ্র্যাক 4, 3 টাইমস 21 টাইমস 21 টাইমস 21 সমান r⁻2 টাইমস 7। 4 টাইমস 7 টাইমস 21 টাইমস 21 সমান r⁻2 টাইমস 7। 4 টাইমস 21 টাইমস 21 সমান r⁻2। r⁻2 সমান 1764। r সমান SQRT 1764। r সমান 42। সুতরাং চোঙের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার। চোঙের ব্যাস হবে 2 r সমান 2 টাইমস 42 সমান 84 সেন্টিমিটার। আনসার। সঠিক উত্তর হল এ 84 সেন্টিমিটার। 42। রাম ও মাধবের কাজ করার সময়। স্টেপ 1, কাজের হার নির্ণয়। ধরি রামের একা কাজটি শেষ করতে সময় লাগে x দিন। তাহলে মাধবের একা কাজটি শেষ করতে সময় লাগে x+6 দিন। রামের একদিনের কাজ সমান ফ্র্যাক 1 x অংশ। মাধবের একদিনের কাজ সমান ফ্র্যাক 1 x+6 অংশ। রাম ও মাধবের একসাথে একদিনের কাজ সমান ফ্র্যাক 1 x প্লাস ফ্র্যাক 1 x+6 অংশ। প্রশ্নানুসারে তারা একসাথে 4 দিনে কাজটি শেষ করে, সুতরাং তাদের একদিনের কাজ সমান ফ্র্যাক 1 4 অংশ। স্টেপ 2, সমীকরণ গঠন ও সমাধান। ফ্র্যাক 1 x প্লাস ফ্র্যাক 1 x+6 সমান ফ্র্যাক 1 4। ফ্র্যাক x+6 প্লাস x x+6 সমান ফ্র্যাক 1 4। ফ্র্যাক 2x+6 x⁻2 প্লাস 6x সমান ফ্র্যাক 1 4। 4 2x+6 সমান x⁻2 প্লাস 6x। 8x+24 সমান x⁻2 প্লাস 6x। x⁻2 প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। x⁻2 মাইনাস 2x মাইনাস 24 সমান 0। x মাইনাস 6 x প্লাস 4 সমান 0। x সমান 6 অথবা x সমান -4। যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, তাই x সমান 6। আনসার। রামের একা কাজটি শেষ করতে 6 দিন সময় লাগবে, সুতরাং সঠিক উত্তর হল সি 6 দিন। 43, দুটি ঘনকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। স্টেপ 1, ঘনকের বাহু ও আয়তনের সম্পর্ক। ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য a_1 এবং দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য a_2। তাদের আয়তনের অনুপাত রাত 1:27। ফ্র্যাক a_1⁻3 a_2⁻3 সমান ফ্র্যাক 1 27। লেফট ফ্র্যাক a_1 a_2 রাইট ⁻3 সমান লেফট ফ্র্যাক 1 3 রাইট ⁻3। ফ্র্যাক a_1 a_2 সমান ফ্র্যাক 1 3। অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের অনুপাত 1 3। স্টেপ 2, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয়। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a⁻2। প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a_1⁻2 এবং দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a_2⁻2। তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। ফ্র্যাক 6a_1⁻2 6a_2⁻2 সমান ফ্র্যাক a_1⁻2 a_2⁻2 সমান লেফট ফ্র্যাক a_1 a_2 রাইট ⁻2। যেহেতু ফ্র্যাক a_1 a_2 সমান ফ্র্যাক 1 3,
তাই অনুপাতটি হবে লেফট ফ্র্যাক 1 3 রাইট ক্যারেট 2 সমান ফ্র্যাক 1 9। আনসার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হল বি 1 9। 44 সমানুপাতি সংখ্যা নির্ণয়। স্টেপ 1 সমস্যাটি বোঝা। ধরি সংখ্যাটি x 2 4 6 এবং 10 এর প্রত্যেকটির সাথে x যোগ করলে নতুন সংখ্যাগুলি হবে 2 প্লাস x 4 প্লাস x 6 প্লাস x 10 প্লাস x। প্রশ্নানুসারে এই সংখ্যাগুলি সমানুপাতি, অর্থাৎ ফ্র্যাক 2 প্লাস x 4 প্লাস x সমান ফ্র্যাক 6 প্লাস x 10 প্লাস x। স্টেপ 2 সমীকরণ সমাধান। 2 প্লাস x 10 প্লাস x সমান 4 প্লাস x 6 প্লাস x। 20 প্লাস 2x প্লাস 10x প্লাস x ক্যারেট 2 সমান 24 প্লাস 4x প্লাস 6x প্লাস x ক্যারেট 2। 20 প্লাস 12x প্লাস x ক্যারেট 2 সমান 24 প্লাস 10x প্লাস x ক্যারেট 2। 12x মাইনাস 10x সমান 24 মাইনাস 20। 2x সমান 4। x সমান 2। আনসার সঠিক উত্তর হল ডি 2। 45 জনসংখ্যা বৃদ্ধির হার। স্টেপ 1 জনসংখ্যা বৃদ্ধির সূত্র। জনসংখ্যা বৃদ্ধির সূত্র হল p_t সমান p_0 লেফট 1 প্লাস ফ্র্যাক r 100 রাইট ক্যারেট t। এখানে p_t সমান t বছর পরের জনসংখ্যা, p_0 সমান বর্তমান জনসংখ্যা, r সমান জনসংখ্যা বৃদ্ধির হার, t সমান সময় বছর। স্টেপ 2 মান বসানো। প্রশ্নানুসারে বর্তমান জনসংখ্যা p_0 সমান n, জনসংখ্যা বৃদ্ধির হার r সমান 2x শতকরা চিহ্ন, সময় t সমান 5 বছর। সুতরাং 5 বছর পরের জনসংখ্যা হবে p_5 সমান n লেফট 1 প্লাস ফ্র্যাক 2x 100 রাইট ক্যারেট 5। p_5 সমান n লেফট 1 প্লাস ফ্র্যাক x 50 রাইট ক্যারেট 5। আনসার সঠিক উত্তর হল বি n লেফট 1 প্লাস ফ্র্যাক x 50 রাইট ক্যারেট 5। Choose the word which has nearly the same meaning as admonish. স্টেপ 1 admonish শব্দের অর্থ বোঝা। admonish শব্দের অর্থ হল কাউকে দৃঢ়ভাবে তিরস্কার করা বা সতর্ক করা। এটি সাধারণত ভুল কাজের জন্য করা হয়। স্টেপ 2 বিকল্পগুলির অর্থ বিশ্লেষণ। 1 এ প্রেজ প্রশংসা করা, 2 বি আপিল আবেদন করা, 3 সি সাপোর্ট সমর্থন করা এবং 4 ডি রিবিউক তিরস্কার করা বা কঠোরভাবে ভর্ৎসনা করা। স্টেপ 3 সঠিক উত্তর নির্বাচন। অ্যাডমনিশ এবং রিবিউক উভয় শব্দের অর্থই তিরস্কার বা ভর্ৎসনা করা, তাই রিবিউক হল অ্যাডমনিশের সবচেয়ে কাছাকাছি অর্থযুক্ত শব্দ। আনসার সঠিক উত্তর হল ডি রিবিউক। 47 চুজ দ্য ওয়ার্ড which is opposite in meaning to jeer. স্টেপ 1 jeer শব্দের অর্থ বোঝা। jeer শব্দের অর্থ হল কাউকে উপহাস বা বিদ্রূপ করা। স্টেপ 2 বিকল্পগুলির অর্থ বিশ্লেষণ। 1 এ ক্লিয়ার পরিষ্কার, 2 বি মক উপহাস করা, এটি jeer এর সমার্থক, 3 সি প্রেজ প্রশংসা করা এবং 4 ডি স্নেয়ার বিদ্রূপ করা, এটি jeer এর সমার্থক। স্টেপ 3 সঠিক উত্তর নির্বাচন। jeer শব্দের বিপরীত অর্থ হল প্রশংসা করা। বিকল্পগুলির মধ্যে প্রেজ এর অর্থ প্রশংসা করা। আনসার সঠিক উত্তর হল সি প্রেজ। 48 চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন বোল্ড ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। স্টেপ 1 দুটি বাক্যের অর্থ বোঝা। প্রথম বাক্যে সুটেবল শব্দটি বোঝায় যে লোকটি কাজের জন্য উপযুক্ত ছিল না। দ্বিতীয় বাক্যে অ্যারেঞ্জ শব্দটি বোঝায় যে আকাশ মেশিনের সব অংশ ঠিকমতো সাজাতে বা বসাতে পারেনি। স্টেপ 2 বিকল্পগুলি চুজ দ্য ওয়ার্ড
which can most appropriately replace the bold italicized words in the given sentence. Step 1. বাক্যের অর্থ বোঝা। বাক্যটিতে killing another human being, অন্য একজন মানুষকে হত্যা করা, এই শব্দগুচ্ছের জন্য একটি উপযুক্ত শব্দ খুঁজতে বলা হয়েছে। স্টেপ 2. বিকল্পগুলির অর্থ বিশ্লেষণ। 1. এ প্যাট্রিসাইড, পিতাকে হত্যা করা। 2. বি হোমিসাইড, একজন মানুষকে হত্যা করা। 3. সি জেনোসাইড, একটি নির্দিষ্ট গোষ্ঠী বা জাতির মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা। এবং 4. ডি ফ্র্যাট্রিসাইড, ভাইকে হত্যা করা। স্টেপ 3. সঠিক উত্তর নির্বাচন। হোমিসাইড শব্দটি কোনো একজন মানুষকে হত্যা করার সাধারণ অর্থ বহন করে, যা বাক্যটির সাথে সবচেয়ে উপযুক্ত। আনসার: সঠিক উত্তর হল বি হোমিসাইড। 50. Choose the option which can best replace the group of words given. 1. Who possesses varied talents. স্টেপ 1. শব্দগুচ্ছের অর্থ বোঝা। 1. Who possesses varied talents, শব্দগুচ্ছের অর্থ হল এমন একজন ব্যক্তি যার বিভিন্ন ধরনের প্রতিভা আছে। স্টেপ 2. বিকল্পগুলির অর্থ বিশ্লেষণ। এ ভার্সেটাইল, বহুমুখী প্রতিভাধর। বি ট্যালেন্টেড, প্রতিভাধর। সি গিফটেড, প্রতিভাধর। এবং ডি এক্সেলেন্ট, চমৎকার। স্টেপ 3. সঠিক উত্তর নির্বাচন। ভার্সেটাইল শব্দটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যার অনেক দক্ষতা বা প্রতিভা আছে। এটি প্রদত্ত শব্দগুচ্ছের সবচেয়ে উপযুক্ত প্রতিস্থাপন। আনসার: সঠিক উত্তর হল এ ভার্সেটাইল। 51. Observe the two italicized words in the following two sentences and give your observation by choosing any one option below. স্টেপ 1. দুটি বাক্যের italicized শব্দগুলি চিহ্নিত করা। প্রথম বাক্যে italicized শব্দ হল interfere এবং দ্বিতীয় বাক্যে personnel। স্টেপ 2. শব্দগুলির বানান এবং ব্যবহার পরীক্ষা করা। বাক্য আয় We should not interfere in one's personal affairs. এখানে interfere হস্তক্ষেপ করা বানানটি সঠিক এবং বাক্যে এর ব্যবহারও সঠিক। বাক্য ই The personnel of civil services are a proud lot. এখানে personnel কর্মী বা কর্মচারী বানানটি সঠিক এবং বাক্যে এর ব্যবহারও সঠিক। স্টেপ 3. সঠিক বিকল্প নির্বাচন। যেহেতু উভয় বাক্যেই italicized শব্দগুলির বানান এবং ব্যবহার সঠিক, তাই both sentences are correct বিকল্পটি সঠিক। আনসার: সঠিক উত্তর হল সি both sentences are correct. 52. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. স্টেপ 1. বাক্যের অর্থ বোঝা। বাক্যটির অর্থ হল শুধুমাত্র সেই ব্যক্তিরাই আবেদন করতে পারে যাদের বয়স 17 বছর পূর্ণ হয়েছে। স্টেপ 2. বিকল্পগুলির অর্থ বিশ্লেষণ। আ এলিজিবল, যোগ্য। বি লেজিবল, পাঠযোগ্য। সি সিলেক্টেড, নির্বাচিত। এবং ডি এলিজিবল, অপাঠ্য। স্টেপ 3. সঠিক উত্তর নির্বাচন। বয়স 17 বছর পূর্ণ হলে আবেদন করার জন্য যোগ্য এলিজিবল হয়। তাই এলিজিবল শব্দটি শূন্যস্থানে সবচেয়ে উপযুক্ত। আনসার: সঠিক উত্তর হল এ এলিজিবল। 53. Fill in the blank with the most appropriate word, group of words to make the sentence meaningfully complete. স্টেপ 1. বাক্যের অর্থ বোঝা। বাক্যটির অর্থ হল ঘোড়াটি আতঙ্কিত হয়ে রাস্তা ছিঁড়ে বা ভেঙে চলে গেল। স্টেপ 2. বিকল্পগুলির অর্থ বিশ্লেষণ। এ আফটার, পরে। বি অফ, থেকে দূরে। সি ডাউন, নিচে। এবং ডি আউট, বাইরে। স্টেপ 3. সঠিক উত্তর নির্বাচন। ট আপ দ্য স্ট্রিট বা ট ডাউন দ্য স্ট্রিট, এই দুটি ফ্রেজ ব্যবহৃত হয় যখন কোনো কিছু দ্রুত বা হিংসাত্মকভাবে কোনো জায়গা দিয়ে চলে যায়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ডাউন সবচেয়ে উপযুক্ত। আনসার: সঠিক উত্তর হল সি ডাউন। 54. Fill in the blank with the most appropriate word, group of words to make the sentence meaningfully complete. স্টেপ 1. বাক্যের অর্থ বোঝা। বাক্যটির অর্থ হল মোহন তার পরিবারের সম্মান রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। স্টেপ 2.
বিকল্পগুলির অর্থ বিশ্লেষণ। এ আপ উপরে, বি ওভার উপর দিয়ে, সি টু প্রতি এবং ডি অন উপরে। স্টেপ 3 সঠিক উত্তর নির্বাচন। কিপ আপ একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হল কোনো কিছুকে একটি নির্দিষ্ট ভালো অবস্থায় বজায় রাখা। এক্ষেত্রে কিপ আপ দ্য রেপুটেশন মানে সম্মান বজায় রাখা। আনসার সঠিক উত্তর হল এ আপ। 55 ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। স্টেপ 1 বাক্যটি বিশ্লেষণ করা। বাক্যটি হল ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অলরাইট অ্যান্ড সেফ। স্টেপ 2 বাক্যের অংশগুলি পরীক্ষা করা। 1 ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি এই অংশটি ব্যাকরণগতভাবে সঠিক। 2 বি এভরিথিং উইল টার্ন আউট টু বি অলরাইট এই অংশটিও ব্যাকরণগতভাবে সঠিক। এবং 3 সি অ্যান্ড সেফ এই অংশে ত্রুটি আছে। অলরাইট এবং সেফ দুটি অ্যাডজেক্টিভ। সাধারণত একটি বাক্যে দুটি অ্যাডজেক্টিভকে একটি কনজাংশন দ্বারা যুক্ত করা হলে তারা সমান্তরাল কাঠামোতে থাকে। এখানে টু বি এর পরে অলরাইট এবং সেফ দুটি প্রেডিকেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে বাক্যের গঠনটি আরও ভালো হতো যদি সেফ এর আগে অ্যান্ড না দিয়ে অ্যান্ড টু বি সেফ বা অ্যান্ড সেফ এর পরিবর্তে অ্যান্ড সেফলি ব্যবহার করা হতো। তবে সবচেয়ে সাধারণ ত্রুটি হল অলরাইট এবং সেফ এর মধ্যে অ্যান্ড এর ব্যবহার। অলরাইট একটি অ্যাডজেক্টিভ এবং সেফ একটি অ্যাডজেক্টিভ। দুটি অ্যাডজেক্টিভকে এইভাবে যুক্ত করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অলরাইট এবং সেফ এর মধ্যে সমান্তরালতা বজায় রাখার জন্য অ্যান্ড টু বি সেফ বা অ্যান্ড সেফলি ব্যবহার করা হয়। স্টেপ 3 সঠিক ত্রুটিযুক্ত অংশ নির্বাচন। 56 জঙ্গল বুক বইটি লিখেছিলেন। আনসার ডি রুডইয়ার্ড কিপলিং। ব্যাখ্যা দ্য জঙ্গল বুক একটি বিখ্যাত গল্পের সংকলন যা ব্রিটিশ ঔপন্যাসিক এবং কবি রুডইয়ার্ড কিপলিং লিখেছেন। এটি 1894 সালে প্রথম প্রকাশিত হয়। 57 এলাহাবাদ শহরের নতুন নাম কি? আনসার এ প্রয়াগরাজ। ব্যাখ্যা 2018 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়। 58 কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? আনসার সি 1945। ব্যাখ্যা 1945 সালের মে মাসে জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং একই বছরের আগস্টে জাপানের আত্মসমর্পণের মাধ্যমে সম্পূর্ণ বিশ্বযুদ্ধ শেষ হয়। 59 মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে কি বলা হয়? আনসার ডি আজিনোমোটো। ব্যাখ্যা মনোসোডিয়াম গ্লুটামেট এমএসজি একটি স্বাদবর্ধক যা জাপানি কোম্পানি আজিনোমোটো দ্বারা প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়েছিল। তাই এটি সাধারণত আজিনোমোটো নামেই পরিচিত। 60 নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম গ্রন্থি অঙ্গ? আনসার বি লিভার। ব্যাখ্যা লিভার বা যকৃৎ মানবদেহের বৃহত্তম গ্রন্থি এবং এটি শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। 61 প্যাটার্নটি সম্পূর্ণ করুন। আনসার ডি। ব্যাখ্যা এই প্যাটার্নে প্রতিটি ধাপে চিত্রটি ঘড়ির কাঁটার দিকে 90 ক্যারেট সার্ক করে ঘুরছে এবং একটি করে নতুন অংশ যোগ হচ্ছে। 1 প্রথম চিত্রে একটি উলম্ব রেখা আছে। 2 দ্বিতীয় চিত্রে উলম্ব রেখাটি 90 ক্যারেট সার্ক ঘুরে অনুভূমিক হয়েছে এবং তার সাথে একটি উলম্ব রেখা যোগ হয়েছে। 3 তৃতীয় চিত্রে দ্বিতীয় চিত্রটি 90 ক্যারেট সার্ক ঘুরেছে এবং তার সাথে একটি অনুভূমিক রেখা যোগ হয়েছে। 4 চতুর্থ চিত্রে তৃতীয় চিত্রটি 90 ক্যারেট সার্ক ঘুরেছে এবং তার সাথে একটি উলম্ব রেখা যোগ হয়েছে। এবং 5 সুতরাং পরবর্তী ধাপে চতুর্থ চিত্রটি 90 ক্যারেট সার্ক ঘুরবে এবং তার সাথে একটি নতুন অনুভূমিক রেখা যোগ হবে। এই প্যাটার্নটি শুধুমাত্র বিকল্প ডি তে দেখা যায়। 62 কোন চিত্রটি সিরিজের অন্তর্গত নয়? আনসার এ। ব্যাখ্যা বিকল্প বি সি এবং ডি তে বর্গক্ষেত্রের মধ্যে থাকা অক্ষরগুলি ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজানো হয়েছে। প্রতিটি চিত্রে অক্ষরগুলি ঘড়ির কাঁটার দিকে এক ঘর করে এগিয়ে যাচ্ছে।
এক বি চিত্রে অক্ষরগুলি হল ই, এফ, সি, ডি, এফ এবং সি ভুল ক্রমে আছে, কিন্তু ই এবং ডি সঠিক। 2 সি চিত্রে আর, এস, ও, পি, এস এবং ও ভুল ক্রমে আছে, কিন্তু আর এবং পি সঠিক। 3 ডি চিত্রে ডাব্লিউ, এক্স, ভি, ইউ, এক্স এবং ভি ভুল ক্রমে আছে, কিন্তু ডাব্লিউ এবং ইউ সঠিক। এবং 4 কিন্তু এ চিত্রে অক্ষরগুলি হল জি, এইচ, জে, বি। এখানে অক্ষরগুলির মধ্যে কোনো নির্দিষ্ট ক্রম বা প্যাটার্ন নেই, তাই এটি সিরিজের অন্তর্গত নয়। 63 বিজোড়টি খুঁজে বের করুন। আনসার এ এপ্রিল। ব্যাখ্যা এখানে প্রদত্ত মাসগুলির মধ্যে এপ্রিল মাসটি 30 দিনের হয়। বাকি মাসগুলি মে, জুলাই এবং আগস্ট প্রতিটি 31 দিনের হয়। তাই এপ্রিল হল বিজোড়। 64 সঠিক বিকল্পটি খুঁজে বের করুন। আনসার বি পাওয়ার ব্যাটারি। ব্যাখ্যা লাইট এবং ক্যান্ডেল এর মধ্যে সম্পর্ক হল মোমবাতি, ক্যান্ডেল হল আলোর লাইট উৎস। একইভাবে ব্যাটারি হল শক্তির পাওয়ার উৎস। অন্যান্য বিকল্পগুলি এই সম্পর্ক অনুসরণ করে না। 65 সঠিক বিকল্পটি বেছে নিন। আনসার বি পিইসিটি। ব্যাখ্যা প্রদত্ত শব্দ দুটি হল এক্স, এসিএলই। 1 প্রথম শব্দটি সম্পূর্ণ করতে এবং দ্বিতীয় শব্দটি শুরু করতে মাঝখানে পিইসিটি যুক্ত করলে দুটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, এক্সপেক্ট এবং পিইসিটি এসিএলই। 2 এক্সপেক্ট মানে আশা করা এবং স্পেকটেকল মানে দৃশ্য বা চশমা। এই দুটি শব্দই অর্থপূর্ণ। এবং 3 অন্যান্য বিকল্পগুলি ব্যবহার করলে অর্থপূর্ণ শব্দ তৈরি হয় না।